বন্ধুরা, আজকে হতে চলেছে একদম ডালের ভাপা পিঠা বন্ধুরা। এই পিঠাটা এই শীতকালের সময় একদম জমে যাবে বন্ধুরা। বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে আর একদম হেলদি হবে, সম্পূর্ণ নিরামিষ। তা কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এর মধ্যে এমন ট্রিক্স থাকবে বন্ধুরা, সেই যে ডালের পুর থাকবে বন্ধুরা, এই পুরটা না এত টেস্ট হবে। তা কিভাবে বানাচ্ছি আপনারা সঙ্গে থাকুন, আর সব বন্ধুরা বানাতে পারবে বন্ধুরা। পিঠা হবে তো পিঠা আছে, অন্যরকমের পিঠা একদম আজকে চলছে বন্ধুরা। আজকে জমজমাটি রেসিপি পিঠা, চালের যে পিঠা হয় বন্ধুরা শীতের মৌসুমে পিঠা, ভাপা পিঠা। কিন্তু আজকে কোনো সিম্পল ভাবিটা নতুন কাজে অন্য রকমের আজকের ভাবিটা হবে ডালের ভাপা পিঠার টেস্ট মানে একদমই বেস্ট হতে চলেছে। আর মজা সে তো বন্ধুরা বোঝাই যাবে যে কতটা মজাদার হয় এই পিঠা বন্ধুরা। বন্ধুরা দেখুন একটার পর একটা একদম কেটে কেটে সাজিয়ে রাখা হচ্ছে। আর অ্যাকচুয়ালি এটা যে খেতে সুন্দর হবে তাই না, বেশ দেখতেও কিন্তু খুব দুর্দান্ত লাগছে একদম। দেখুন বন্ধুরা, জমে গেছে প্রত্যেকটা একদম। দেখুন না কত ফ্যান্টাস্টিক। কাকে বলে পিঠা। আজকে বন্ধুরা অন্য রকমের পিঠা দেখুন। আজকের বন্ধুরা ভাপা পিঠা কিন্তু অন্য রকম কায়দায় ভাপা পিঠা, মজা আসবে একদমই ডালের মশলাদার, মুখে লাগবে মানে মুখরোচক ধরনের একটা ভাপা পিঠা বন্ধুরা। মানে একবার খেলে মনে হয় বারে বারে খাই, খেতে তো সুন্দর লাগবে, সঙ্গে দেখতেও লাগছে লা জবা। বাড়িতে যদি এইভাবে আপনারা বানান। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেকফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে, ডালের ভাপা পিঠা। বন্ধুরা আজকে যে রেসিপি বানাতে চলেছে এই শীতের মৌসুমে, যেমনটি বললো ডালের ভাপা পিঠা বন্ধুরা। এই পিঠা তো আপনারা অনেকে অনেক রকম খেয়েছেন, কিন্তু ডালের ভাপা পিঠা একবার যদি খান বন্ধুরা এত টেস্টি লাগে আর সব বন্ধুরা খেতে পারবে, যেহেতু এটা নিরামিষ থাকছে বন্ধুরা। একদম গরম গরম শীতের মৌসুমে একদম নেপকাতার ভেতরে বন্ধুরা একদম এই ডালের ভাপা পিঠে খান, বসে খান, টেবিলে খান, ঘুরে খান, চলে যাবে একদম ডালের ভাপা পিঠে বন্ধুরা। এই ডালের ভাপা পিঠে বাচ্চা বয়স্ক সবাইয়ের জন্য একদম মুসুরির ডাল বন্ধুরা। আজকে চালের ভাপা পিঠার জন্য বন্ধুরা এই যে আতপ চাল আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 3 ঘন্টা ভিজিয়ে রেখেছি বন্ধুরা। এই চালটা এবার এই মিক্সি জারে দিয়ে আমি ছোট জারে আছে। এইবারে বন্ধুরা অনেক মানে মজা আসছে। আজকের বন্ধুরা চাল আর ডাল দিয়ে ভাপা পিঠা হবে, তা আবার নিরামিষ পিঠা একদম সবার জন্য। একদম এইভাবে গুঁড়ো করে ছোটটাই ভালো হয় কি না? এবার এই চালায় ফেলে বন্ধুরা চেলে নেবো বন্ধুরা। এই দেখুন, আর অ্যাকচুয়ালি বন্ধুরা এই আলো চাল বলে আমাদের এখানটাকে এটাকে। আর এটাকে বলে কি আর কি নাম রয়েছে আতপ চাল, তাই তো? আতপ চাল আর গ্রামে বলে আলো চাল। তো এটা আমাদের কিন্তু আজকে দেখুন ভিজিয়ে রেখে চাল দিয়েই বানানো হচ্ছে। মানে মানে খাঁটি জিনিস বানিয়ে একদম বানানো হচ্ছে আজকে আমাদের। মেশিনে ভাঙিয়ে আপনারা করতে পারেন, তার কিন্তু অতটা টেস্ট হবে না। এটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয় বন্ধুরা। এটা অরিজিনাল একদম। এটা দেখুন চেলে নিচ্ছে চালা ফেলে। চালা হয়ে গেছে। আর অ্যাকচুয়ালি বন্ধুরা এই যে মানে এই দেখুন চালের পিঠা তো শীতের মৌসুমে এত ফ্যান্টাস্টিক লাগে। আর আজকে কিন্তু ভাপা পিঠা বলে কি এমনি বলে যে ভাপা পিঠা, সেটা কিন্তু না। আজকে অন্য রকম কায়দায় অন্য রকমের পুর দিয়ে একটা হবে ডালের ভাপা পিঠা, যা নিরামিষ। আর টেস্ট তো একদম অসাধারণ হবে। যে নিরামিষ মানে যে একদম টেস্ট হবে না, মজা হবে না, কেমন যেন রেসিপি, একদমই না বন্ধুরা। জবরদস্ত আজকে রেসিপি থাকছে। হ্যাঁ আজকে নিরামিষ ভাবে ঠিক বলেছে, কেউ কিন্তু করবেন না মিস। ফ্যান্টাস্টিক হবে রেসিপি আজকে আমাদের একদম।
দেখুন চালায় ফেলে চেলে নেওয়া হচ্ছে। গুঁড়িটা কিন্তু বেশ ভালোই হয়েছে বন্ধুরা, মানে বেশিটা আটকাচ্ছে না। না হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে। আর দারুণ একটা সুগন্ধ আছে। বন্ধুরা আমাদের দফায় দফায় একদম এই বাড়িটাই করে গুঁড়ো করে নেওয়া হয়েছে চাল। আর শীতের মরশুমে পিঠা খেতে আমার তো খুব দারুণ লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে লিখে জানান কমেন্ট বক্সে। যেটা হচ্ছে ভাপা পিঠা, এর কিন্তু মজাই আলাদা। আর আজকে কিন্তু এমনি রেগুলার যে ভাপা পিঠা সেটা কিন্তু না, মানে এমনি যে সিম্পল ভাপা পিঠা সেটা কিন্তু না, আজকে ফ্যান্টাস্টিক। মানে অনেক বন্ধুরা বলে না যে আমাদের একটু অন্য রকমের ঝাল ঝাল জিনিস বা অন্য অন্য রকমের জিনিস তোমার ভালো লাগে, আচ্ছা তাদের জন্য জমজমাটি হবে। সব বন্ধুদের জন্যই জমজমাটি হবে অ্যাকচুয়ালি। ঝাল মানে খুব ঝাল হবে তা না, মানে অন্য রকমের ভাপা পিঠে মজা হবে আজকে। মিষ্টি নয় আর না, মিষ্টি না, সেটা আমি বলছি, মিষ্টি না। ভাবি একদম রাইট কথা বলছি, মিষ্টি না, মিষ্টি না, টেস্টি। তবু টেস্টি হবে। হ্যাঁ, টেস্টি মিষ্টি না তো কি টেস্টি হবে না তাই বলে। হ্যাঁ, আমাদের বন্ধুরা চালের গুঁড়ি একদম চেলে রেডি হয়ে গেছে, খুব সুন্দর। বন্ধুরা দেখুন কতটা পরিমাণে নেওয়া হয়েছে আজকে। তার মানে আজকে আমাদের কিন্তু বলতে হবে পিঠার উৎসব আর কি, এক রকমের জমজমাটি পিঠার উৎসব। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা হ্যাঁ। ওদিক দিয়ে উনুনটা জ্বেলে দিয়েছে, আর এদিকে দেখুন বন্ধুরা ডাল ভাজা হবে। আমি ডাল তো হ্যাঁ, একটু দেখে নেবো, কোনো অসুবিধা নেই। ডালের মধ্যে অনেক কিছু থাকতে পারে, অনেক কিছু। হ্যাঁ অনেক রকম থাকে। হ্যাঁ, আর একটু দেখে নেবো বন্ধুরা। বন্ধুরা আগে ছোটবেলায় দেখতাম না, অনেকে মানে বয়স করে দেখতাম সেই শীতকালের সময় রোদে বসে বসে বন্ধুরা কুলোতে করে নিয়ে ডাল ভাজতো। হ্যাঁ। আর মনে বললো বন্ধুরা, সেই জন্য হ্যাঁ। বললাম। আর বন্ধুরা এটা হচ্ছে মুসুরির ডাল, আপনারা যে কোনো ডালে বানাতে পারেন। হ্যাঁ। কিন্তু আমরা মুসুরির ডালটা একটু পছন্দ করি, হ্যাঁ সেই জন্য আমরা মুসুরির ডালটাই নিয়েছি বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এতে পিঠাটা ভালো হয় বন্ধুরা সত্যি। এই দেখুন ভালো করে ধুয়ে নেবো। পিঠে পড়লে কে না, মানে পাতে পড়লে কে না ভালোবাসে। ছোট থেকে বড় থেকে বয়স্ক সবাই বন্ধুরা পিঠে খেতে খুব ভালোবাসে অ্যাকচুয়ালি। আর শীতের মরশুম হলে তো আর কোনো কথাই নেই। শীতের সময় পিঠে মানে একটা সেরা সেরা জিনিস। পিঠে বন্ধুরা অনেক রকম পিঠা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে এটা সেরা পিঠা। পিঠা আবার অন্য রকম পিঠা আছে, সে পিঠাটা ভাববেন না। হ্যাঁ, কারণ সে পিঠা সবসময় পাওয়া যায় না। হ্যাঁ, সে পিঠা সবসময় পাওয়া যায় না, পয়সা দিয়েও পাওয়া যায় না বন্ধুরা। বাপি আবার বলে আবার আরো ভালো। সেটা সে পিঠে বন্ধুরা পাওয়া যায় না কোনো কোনো সময় পাওয়া যায়। কিন্তু বন্ধুরা ওইসব পিঠা আর কে ভালোবাসে? আমরা এই পিঠে মজা বেশি ভালো। ঠাট্টা করতে পছন্দ করি, ভালো। সেই জন্য এই কথাটা বললাম বন্ধুরা। আপনারা কিছু ভাববেন না। না না, মোজা আবার কি কিছু পয়সা দিয়ে নেই। কিনতে পাওয়া যায় বন্ধুরা? না। মোজা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না, মোজা হচ্ছে নিজের কাছে। আবার হ্যাঁ। বন্ধুরা বলবে মোজা তো কিনতে পারে, শীতকালে মোজা পরি। ও মজা, অনেক ধরনের মজা হয়। এটা মজা, এটা যে এই মজা, সরিষার মজা। এটা মজা। এটা মজা। ও বন্ধুরা জমজমাটি এবার কাণ্ড দেখুন বন্ধুরা শীতের বন্ধুরা, মরশুমে। এই কোড়ার মধ্যে আমি দিয়ে দেবো হ্যাঁ, এই যে সরিষার তেল। দেখুন বন্ধুরা সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল। হ্যাঁ একদম সরিষার তেল হুম। দিয়েছি বন্ধুরা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এই দেখুন শুকনো শুকনো লঙ্কা। লঙ্কা, একটু দারুচিনি, দারুচিনি। একটু জয়িত্রী, জয়িত্রী। এই যে হ্যাঁ। বন্ধুরা এবার দুটো লবঙ্গ। হ্যাঁ। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা হ্যাঁ। এইটা হচ্ছে সাহা জিরা বন্ধুরা। সাহা জিরা। এই সাহা জিরা দিলাম বন্ধুরা। আপনাদের যদি সাহা জিরা না থাকে, আপনারা এমনি যে ডেইলি ইউজ করেন ওই জিরাটা দেবেন, বাড়িতে কোনো যে জিরাটা অসুবিধা থাকে। নেই। এবার দিয়ে দিচ্ছি দুটো বড় বড় একটু কাঁচা লঙ্কা। লঙ্কা বন্ধুরা। ও। একদম অসাধারণ হবে বন্ধুরা। আর বন্ধুরা কি এত বলবো, সুন্দর। হ্যাঁ এত সুন্দর বন্ধুরা, এবার কিন্তু কড়াই থেকে সুন্দর সুগন্ধ আসতেও শুরু হ্যাঁ। করে দিয়েছে। আর আরেকটা বন্ধুরা মজার কথা, আর এবার দিয়ে দিলাম কালা জিরা। কালা জিরা। বন্ধুরা খুবই জমজমাটি একটা সুন্দর সুগন্ধ আছে, অসাধারণ, মজাই আলাদা। আজকে কিন্তু আরো মজা, তার কারণ আজকে হচ্ছে শীতের মরশুম আর এখন পিঠা হবে, একদম। আর অন্য রকমের পিঠা হবে। আজ কিন্তু ভাবা পিঠা মানে এমনি সিম্পল ভাবা পিঠা সেটা কিন্তু একদমই না, জমজমাটি অন্য স্টাইলের ভাবা পিঠা, ডালের ভাপা পিঠা হবে আজকে। মাটির উনুনে চলছে বন্ধুরা। আর শীতকালে তো আগে কিন্তু গ্রাম অঞ্চলে মাটির উনুনেই সবকিছু চলতো হতো। আর যে শীতের পিঠে মরশুমে পিঠে পুরটা বলুন, হবে না বন্ধুরা, সম্পূর্ণ এই ডালটা অন্যরকম কায়দায় হচ্ছে। দেখুন বন্ধুরা হ্যাঁ। মশলা দিয়ে দিয়েছি। হ্যাঁ। এবার ধুয়ে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ। দেখুন কত সহজে, দেখুন বন্ধু সব বন্ধুরা বানাতে পারবে। অ্যাকচুয়ালি বন্ধুরা হ্যাঁ। রেসিপিটা কিন্তু খেতে খুব দুর্দান্ত হবে, কিন্তু হয়ে যাবে সহজ। একদম একদম। এবার এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা হলুদ। এই দেখুন বন্ধুরা হলুদ। হ্যাঁ আর একটু দেবো হলুদ। হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে এই যে নুন বন্ধুরা। নুনটা যে যার আন্দাজ মতন দেওয়ার চেষ্টা করবেন, একটু কম বেশি করে দেবেন। হ্যাঁ নুন দিয়ে দিলাম, কম হলে আবার দেবো, হ্যাঁ বেশি হলে কিন্তু
অসুবিধা আছে বন্ধুরা। হ্যাঁ সে তো বটে, নুন বেশি হলে অসুবিধা থাকে। এবার বন্ধুরা এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। দেখুন বন্ধুরা, দেখুন মশলার সঙ্গে ভালো করে একদম নাড়তে চাড়তে থাকবো। রেসিপি সবসময় জানবেন বন্ধুরা, মশলা যে যত কায়দা করে বানাতে পারবে একদম, রেসিপি তত কিন্তু টেস্টি হবে বন্ধুরা। ফ্যান্টাস্টিক। আর আমি বলবো বন্ধুরা যে রেসিপি কিন্তু অনেক রকমের হয়, কিন্তু শীতের মরশুম যখন চলে কিছু রেসিপি থাকে যেগুলো খুবই মানে ফেভারিট একদম। হ্যাঁ, মানে শীতের মরশুমে সেটাই সব থেকে বেশি ভালো লাগে। তার মধ্যে এই রেসিপি একটা, যদিও এটা কিন্তু সব জায়গায় দেখতে পাওয়া যায় না, এটা অন্য স্টাইলের একটা রেসিপি, যদিও ভাপা পিঠা, কিন্তু এটা ডালের ভাপা পিঠা বন্ধুরা। একদম ডালের ভাপা পিঠা। হ্যাঁ। আর এই পুরটা বন্ধুরা অসাধারণ টেস্ট হয় বন্ধুরা। এর কি মধ্যে বলবো? এখনো মশলা কিছু পড়বে, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন কি মশলা ধাপে ধাপে আসবে সব। ধাপে ধাপে দিতে হয় বন্ধুরা মশলা। হ্যাঁ। সব সময় দেখবেন বন্ধুরা ধাপে ধাপে দিতে হবে। এই ধাপে ধাপে দিলে হ্যাঁ। টেস্ট কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। না তো একই মশলা দেওয়ার সত্ত্বেও দেখবেন টেস্ট অন্য হয়ে গেলে, উল্টো হয়ে গেলে, এরকম হয়। এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা জল বন্ধুরা। জল হ্যাঁ, দেবেন। জল দিয়ে দেবো বন্ধুরা। এই দেখুন বন্ধুরা জল দিয়ে দিচ্ছি। পরপর হচ্ছে বন্ধুরা হ্যাঁ। সব কিছু। আর অ্যাকচুয়ালি বন্ধুরা কি বলবো, বাপি বললো যে পুরের কথা, জল দিয়ে দিলাম। আর আমি কিন্তু পুর খুব ভালোবাসি এমনি, কিন্তু এই পুরটা হয়ে গেলে বাড়িতে যখন হয় না, আমি কিন্তু এই পুরটা একটু শুধু চেখে কিন্তু দেখি এত ফ্যান্টাস্টিক লাগে, মানে মনটা ভালো হয়ে যাবে, জাস্ট একদম মনে হবে ওয়াও বাহ কি জিনিস। যদি কি taste। আপনারা 100 ডাল নেন, হ্যাঁ এতে 300 জল দেবেন। হ্যাঁ হ্যাঁ বলে দিই আর কি। হ্যাঁ মানে 1 বাটি ডাল নিলে 3 বাটি জল দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভাগ আর কি actually। ভাগ আর কি না দেবো। ভাগ, আপনি না, সুবিধা বলবেন হবে। হয়তো কি দিল দাদা, হ্যাঁ 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 বুঝতে পারিনি। হ্যাঁ, ডালের মধ্যে একদম জল হয়ে গেল কিন্তু পুরো। আমার হাতের আন্দাজ মাপ আছে থাকে, বলে হ্যাঁ, হ্যাঁ। আমার মাপতে লাগে না। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ বা এটা মেপে দেবেন, কোনো অসুবিধা হবে আপনারা না। মেপে দেবেন। হ্যাঁ, বা যাদের এবার আন্দাজ আছে এটাকে আন্দাজ দেবেন। হ্যাঁ। ভালো করে এবার উত্তম মধ্যম জাল হ্যাঁ, দিয়ে হ্যাঁ। ফুটিয়ে নেবো বন্ধুরা। এটা ফুটবে এবার। একদম দেখতে থাকুন। এই জলটা হ্যাঁ কিছুক্ষণ পরে দেখতে পাবেন আর থাকবে না। থাকবে না। হ্যাঁ। বন্ধুরা একদম আমরা কিন্তু ডিটেলসে সব কিছু দেখাচ্ছি, খুব মজা হবে। আপনারা যখন বাড়িতে বানাবেন দেখবেন, মানে পিঠা তো অনেক রকমের, আজকে সহজ পিঠা হবে কিন্তু টেস্ট একদম সহজ না, টেস্ট হচ্ছে একদম ফ্যান্টাস্টিক হবে, আরো মজার হবে অনেক কিছু। একদম। এবার চাপা দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা হ্যাঁ চাপা দিয়ে চট করে হয়ে যাবে। বন্ধুরা এবার দেখুন জলটা দেখুন একদম বলেছিলাম না কমে যাবে, একদম কি ডাই ডাই বলবো হয়েছে। বন্ধুরা, হ্যাঁ ডাল খেতে যে সমস্ত বন্ধুরা ভালোবাসেন তাদের জন্য ফ্যান্টাস্টিক, আর যারা পিঠে খেতে ভালোবাসেন তার জন্য ফ্যান্টাস্টিক, দুটো মিলেমিশে অন্যরকম হবে। এবার একটা ভাজা মশলা বন্ধুরা, ধনে জিরে শুকনো লঙ্কা, হ্যাঁ গোলমরিচ আছে, এটা দিয়ে দিলাম। হ্যাঁ দেখুন বন্ধুরা। এত সুন্দর একটা লোভনীয় সুন্দর আর সুগন্ধ এবার আসছে না? একটু দিয়ে আহা। দিচ্ছি হাতে তৈরি গরম মশলা বন্ধুরা। বাড়ির গরম মশলা এটা। বাড়ির গরম মশলা দেখুন বন্ধুরা, অসাধারণ টেস্ট হবে বন্ধুরা। এবার এটাকে হ্যাঁ হালকা স্টিমে এটাকে আর একটু হ্যাঁ। রস যেটা আছে না বন্ধুরা, একটু ডাই ডাই মতো ডাই করে হবে। নেবো বন্ধুরা। হ্যাঁ অ্যাকচুয়ালি বন্ধুরা আমি কি বলবো, এই যে জিনিসটা তৈরি হচ্ছে না, মানে হয়ে যাওয়ার পর একবার জাস্ট চেখে দেখলেই বোঝা যাবে যে কি হতে চলেছে, এত ফ্যান্টাস্টিক অসাধারণ হবে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, এই দেখুন আহা একদম দেখছেন পিঠা যা হবে না আজকে সত্যি, মানে সেই জন্যই বলে যে বাঙালির কিসে ধরে চাল কুটে পিঠে করে, কিন্তু বন্ধুরা আজকে চাল কুটে আর ডাল দিয়ে হচ্ছে, চাল ডাল সব মিলেমিশে বন্ধুরা আজকে হচ্ছে একদম। পিঠা। এই দেখুন না সুগন্ধ আসছে একদম। থেকে। আর এই যে যত নাড়বো হ্যাঁ। এই ডালের পুরটা তত কিন্তু ডাই ডাই হবে আর টেস্টে হ্যাঁ। আরো বেড়ে যাবে বন্ধুরা। একদম একদম। একদম দেখুন মানে এটা বন্ধুরা, আরো রেডি হবে আর কি। একদম দেখুন না আরো ডাই ডাই হয়ে যাবে একদম। হ্যাঁ ধীরে ধীরে বন্ধুরা দেখুন অন্যরকম হয়ে যাচ্ছে। আর হাতটা একটু নাড়তে হবে, না তো নিচে লেগে ধরতে পারে বন্ধুরা। আর যেহেতু এই পুরটা বন্ধুরা- করা একটু মানে কি হাতটা নাড়তে হবে আর কি। এইটা হচ্ছে কাজ অ্যাকচুয়ালি। হ্যাঁ আর অ্যাকচুয়ালি বন্ধুরা যে ভাগে আর যে মশলা দিয়ে হচ্ছে, আপনারা যদি এইভাবে বানান জাস্ট ফ্যান্টাস্টিক হবে। আর হ্যাঁ ছোট থেকে বড় সবাই খেয়ে মজা পাবে ব্যাস। বন্ধুরা দেখুন কিরকম হয়ে যাচ্ছে, এবার আরো সুন্দর একটা সুগন্ধ, মানে যত সময় এগোচ্ছে না, মানে যে সমস্ত পিঠে খেতে ভালোবাসেন ব্যাস ভালোবেসে ফেলবেন এরকম হলে। একদম দেখুন ধীরে ধীরে একদম ডাই হতে শুরু করেছে আর সেন্ট চারিদিকে সেটাই তো ছড়াতে বলছি, শুরু যত করেছে। ড্রাই হচ্ছে না মানে আরো সুন্দর একটা সুগন্ধ আসছে, আরো ধীরে ধীরে দেখুন অন্যরকম হয়ে গেল। ও অসাধারণ অসাধারণ সত্যি। বন্ধুরা এই ডালটা কিন্তু কোনো ডাল ঘুন্ডিতে ঘাঁটা হয়নি, এ আমনি থেকেই কিন্তু এরকম নাড়তে চাড়তেই এই রকম একদম দেখুন ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে বন্ধুরা। এইরকম, এইরকম। একদম দেখুন, মানে এটা আরো- এক্সট্রা ঘাটা দরকার পড়বে না, না একদম ঘাঁটার কোনো দরকার নেই, দেখুন না মানে যেরকম হবে এটাই ভালো। একদম
এটাই লাগবে আর কি। হ্যাঁ, আর এমনিতেই বাচ্চারা খেতে পারবে, কোনো সবাই অসুবিধা খেতে নেই। পারবে। হ্যাঁ, বয়স্করাও খেতে পারবে, হ্যাঁ, আর মাঝারিরা মাঝারিরাও খেতে পারবে। তাহলে কি কারণ বাদ গেল? সবাই এ তো তো পারবে। এমন জিনিস বন্ধুরা, হ্যাঁ। এই যে অন্য জিনিস চিবিয়ে চিবিয়ে খেতে হয় না, নয়, না, না, না। এ একদম মুখের মধ্যে দিলে একদম মিলিয়ে যাবে বন্ধুরা। মিলিয়ে বন্ধুরা যাবে, কখন পিঠে হবে তখন মিলিয়ে যাবে। আমার তো বন্ধুরা এখনই লোভ লাগছে যে এই জিনিসটা আর মুখে পড়লে পিঠেও খুব দারুণ ফুরিয়ে লাগবে। যাবে, হ্যাঁ, মিলিয়ে যাবে আর পিঠেও ফুরিয়ে যাবে। আচ্ছা আচ্ছা না সে তো বটেই। হ্যাঁ, ঝাল খুব ঝাল সুন্দর। হচ্ছে ডাল হ্যাঁ, আর জিভ দিয়ে পড়ছে টপা টপ লাল। বাহ, আর মা বাহ। কিন্তু মিলিয়ে বললো, কেউ কিছু মনে করবেন না জানো, কিন্তু সত্যি কথা বলেছে। লোভনীয় জিনিস হলে কিন্তু ওই রকম জিভে জল চলে আসতেই পারে, কারোর কোনো দোষ নেই এ বিষয়ে অ্যাকচুয়ালি। আর অ্যাকচুয়ালি না, এই ডালটা যদি বাড়িতে বানিয়ে আমার মানে এমনি শুধুও খাওয়া হয় না, বেশ লাগবে বলে আমার মনে হয় কিন্তু। হ্যাঁ, আর heavy বন্ধুরা মজার জিনিস ডাল একটা। সবচেয়ে কিন্তু আমি বেশি ভালোবাসি। হ্যাঁ, বাড়ির মধ্যে কিন্তু সব থেকে বেশি ফেভারিট যদি কারোর হয় ডাল, আমার বাপির। আর মুসুরির ডালটা কিন্তু খুব ফেভারিট আমার বাপির। একদম, কারণ আমি হ্যাঁ। শ্বশুর বাড়ি গেলে হ্যাঁ। আমার শাশুড়ি মা যখন ছিল, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, শাশুড়ি মানে আমার মার দিদা। হাতের ডাল ও। এখন কিন্তু ভুলতে পারি না। মাছ হ্যাঁ, মাংস চাই না, একদম বাপির না। ডালটা আর চাই। আমার শাশুড়ি মা হ্যাঁ। আমার জন্য যতই যাই হোক না কেন এসিবি ডালটাও। ডাল আমার জন্য বানাবে। না না, খুব সুন্দর ডালও খুব বানাতো ভালো আমার দিদি, বানাতে খুব পারতো। ভালো ডাল, খুব আর ভালো ডাল, শিলেবাটা সেরা ডাল। মশলা দিয়ে বানাতো না, হ্যাঁ। খুব সুন্দর লাগতো। আর আমার না মানে দিদার বাড়িতে খুব বিরাট বড় একটা সিল ছিল, যে সিল মানে এমনি সাধারণ মানুষ 1 লাখ তুলতে পারবে না, না, এত না, ভারী না। ওজনদার সিল ছিল। আর তখন দেখতাম সবার তত বড় সিল ছিল, আশেপাশে মানুষের পেটে নিয়ে যেত সিল। হ্যাঁ। হ্যাঁ, আমি দেখতাম, আমার মনে পড়ে গেল। দেখুন আস্তে আস্তে কথায় গল্পে আড্ডায় কিন্তু ডালটা কিন্তু প্রায় অনেকটা সুন্দর ড্রাই হয়ে আসছে আস্তে আস্তে করে। দেখুন না, হ্যাঁ, আগে একদম। কিরকম ছিল এখন। আর ভাগের জিনিস কিন্তু ভাগে যেভাবে হয়েছে সেই একই ভাগ কিন্তু চলছে, একদম নিজে থেকেই ওইভাবে হয়ে যাবে, একদম এক্সট্রা কোনো কিছু লাগবে না। না। এটাই তো বন্ধুরা মজা। ব্যাস যেটুকু ডাল নেবেন সেই ভাগে সব কিছু দিয়ে বানাবেন, একদম। এটা হচ্ছে ব্যাপার। ও আমার বন্ধুরা কিচ্ছু মানে কি বলবো, আর খুব লোভ লাগছে এটা দেখে দেখুন একটা, বন্ধুরা, সত্যি কথা। একদম আমি বলেছিলাম না, ও, একদম একদম এই রকম হওয়া চাই। দেখুন বন্ধুরা, ডালটা যা এই রেডি দেখুন, হলো না একদম। এ যত Fantastic. ঠান্ডা হবে তত আরো সুন্দর হয়ে যাবে বন্ধুরা। আমি যদি বলি বন্ধুরা মানে মুখে লাগার মতো জিনিস, সত্যি অ্যাকচুয়ালি এটা মুখে লাগার মতো জিনিস। পিঠে তো বন্ধুরা সে আছেই একটা ভালো লাগা একটা ব্যাপার একদম। রয়েছে, কিন্তু এই জিনিসটা হেভি সুন্দর মুখে লাগা। আহা, আহা, এইরকম হয়ে গেলে বন্ধুরা কিন্তু বলবো মানে বাড়িতে সত্যি চেখে দেখার মতো একটা ব্যাপার স্যাপার আছে, একদম তাই না? আমি বন্ধুরা অন্যই বলি যে পরে হলে ভালো হবে, আমি বলছি না আজকে এটা চেখে দেখার মানে দরকার। হ্যাঁ, বাড়িতে হলে বন্ধুরা সবাই প্রায় মানে ওরকম একটা মজা রয়েছে। এবার কেউ কোনো কুটুম আত্মীয় বাড়িতে গেলে তো করে না, বাড়িতে এই মজা। হ্যাঁ, কুটুমাত্মীর বাড়ি বয় করে না, করে? হ্যাঁ, মামার বাড়ি গেলে আমার বাড়ির ও। আবদার। হ্যাঁ করে না। আচ্ছা, না না ঠিক আছে, তাহলে দেখুন ঠিক আছে, বন্ধুরা, চলবে। এবার এটাকে খেলিয়ে দিচ্ছি, কারণ চট করে ঠান্ডা হয়ে যাবে হুম আর আরো ডাই ডাই হয়ে যাবে। হুম হুম হুম। এই পিঠাটা যত ডাই ডাই হবে তত কিন্তু ভালো লাগবে। আর আজকে আমার বন্ধুরা পুর কিন্তু ভরপুর নেওয়া হচ্ছে, তার কারণে কম কিন্তু নেওয়া হয়নি, অনেকটা পুর হচ্ছে আজকে। এবার বন্ধুরা একটা কড়া বসিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, হুম, এই দেখুন করা। হ্যাঁ, এবার এই কড়ার মধ্যে আমি জল দিয়ে দেবো বন্ধুরা। জল। হ্যাঁ, জল, এটা হচ্ছে নর্মাল জল হুম, দিয়ে দিচ্ছি বন্ধুরা। জল দিয়ে দিয়েছি। জলটা বেশ কিছুক্ষণ আমরা একদম মানে কসকসানি গরম করে নেব। কসকসানি যাকে বলে ফুটবে জলটা। জলটা ফুটবে, হ্যাঁ, এর মানে মধ্যে ভালো ফুটবে জোরে জোরে। হ্যাঁ, এর মধ্যে আমি অল্প একটু আমার টেস্ট অনুযায়ী আমি একটু নুন দিয়ে দেবো। মানে ফুটন্ত জল হবে। হ্যাঁ, ফুটন্ত জল হলে খুব ভালো হয়। আচ্ছা আচ্ছা। এবার দেখুন বন্ধুরা, আমি জাল আমার দিলেই ফুটে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দেখুন বন্ধুরা, নুন নুন। দিচ্ছি বন্ধুরা, হুম, আরও একটু দেবো। হুম। নুনটা হচ্ছে যে যার আন্দাজ মতন দেওয়ার জন্য, টেস্ট যাতে ভালো হয়। হ্যাঁ, এদিকে বন্ধুরা আবার জলটাও রেডি করা চলছে, এদিকে ডাল রেডি, আর এদিকে বন্ধুরা চাল রেডি, সবকিছু মিলেমিশে এমন একখানা আজকে পিঠে হবে না, অন্যরকম নতুন স্টাইল একটা পিঠে হবে আজকে, খুব ফ্যান্টাস্টিক লাগবে আজকে বন্ধুরা। চাল আর ডাল অন্য স্টাইলে বন্ধুরা একটা ভাপা পিঠা হতে চলেছে, জাস্ট মানে মুখে লাগবে আর মনে থাকবে। বন্ধুরা টকবক আমি করে বলেছিলাম, ফুটছে সত্যি। একদম টকবক করে ফুটবে। গোলপাত চলছে, দেখুন হ্যাঁ, কত দেখুন জল জোরে বন্ধুরা, ফুটছে। টকবক করে ফুটে গেছে। এদের আরে দিকে মাটির নুনটা কিন্তু জবরদস্ত না একদম। আমরা কিছুটা জল তুলে নিচ্ছি বন্ধুরা। হুম, হুম। দেখুন বন্ধুরা, একসঙ্গে বেশি জলে দেবে না, ধীরে ধীরে দেবে, প্রয়োজন হলে আবার জল দেবে। হ্যাঁ, মানে সব জল নেওয়ার দরকার নেই না, একসাথে। অসুবিধা আছে। থাক, মানে কত রকমের টিক্স থাকে ছোট ছোট না। এই দেখুন বন্ধুরা, এইবারে। এই দেখুন। এইটা তুলে নেওয়া হলো, হুম, আর ফুটন্ত জলে হ্যাঁ, গুঁড়ো করে রাখা এই দেখুন। চাল।
পিঠে বন্ধুরা অনেক রকম কায়দায় হয়, কিন্তু আজকে দেখুন আমাদের যে ভাপা পিঠা চলছে না, জাস্ট অসাধারণ। যে পুরের কথা বলছি, আপনি যদি একবার টেস্ট করে দেখেন মানে মনে থেকে যাবে। অন্য পিঠে বন্ধুরা মনে হবে কি পিঠে খাবে, এটাই বারে বারে বানিয়ে খায়, এত সুন্দর পুরটা লাগবে বন্ধুরা, ফ্যান্টাস্টিক। জল দিয়ে দিলাম দেখলেন, প্রয়োজন মতো ধাপে ধাপেই চলছে। আর কোনো কোনো বন্ধুর মনে হতে পারে কি করে বুঝলি এত সুন্দর টেস্ট হলো। অল্প গুঁড়ি রেখে চেকে দেখার জিনিস বন্ধুরা এগুলো অ্যাকচুয়ালি। আর সত্যি বন্ধুরা কথাই বলে আলো চাল, আমাদের গ্রামে সত্যি আলোর মতো ঝকঝকে সাদা একদম চালটা। বেশি লাগবে না। হুম আর একটু গুঁড়ি দিয়ে দিচ্ছি বন্ধুরা, সামান্য করে রেখে দিলাম। আর পিঠা আমাদের গ্রামাঞ্চলের মানুষজন খেতে খুব ভালোবাসে, আর আমাদের বাড়িতেও কিন্তু মাঝে মধ্যে বেশ কিন্তু বিভিন্ন রকমের পিঠা কিন্তু হয়, বিশেষ করে শীতের মরশুম তো মানে পিঠারই মরশুম বলতে পারেন। আর মাও কিন্তু বিভিন্ন রকম দুর্দান্ত পিঠা বানাতে পারে। নিয়ে থালার মধ্যে আমি তুলে নেব, ঠান্ডা হলে ভালো করে মাখিয়ে নেব। আচ্ছা, অ্যাকচুয়ালি আগে যেটা গ্রামের মানুষজন পিঠা পছন্দ করতো, এখন আমি দেখেছি শুধুমাত্র গ্রামে না শহরের মানুষজন ও কিন্তু পিঠা পছন্দ করে, মানুষজন খায় কিন্তু ভালো। হ্যাঁ সবার জন্য পিঠা, শীতের এমনি বলেছে পিঠে, ঠিকই তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পিঠা করে। হ্যাঁ, কেউ ঝাল খেতে পছন্দ করে, কেউ মিষ্টি খেতে পছন্দ করে। তো বন্ধুরা আপনি কোন পিঠার দিকে, আজকে যে আমাদের এইরকম পিঠা হচ্ছে বলে ঝাল পিঠা মানে এরকম বলবো না যে ঝালটাই পছন্দ, বলতে হবে আপনার যেটা পছন্দ বন্ধুরা একদম লিখে জানান কমেন্ট বক্সে যে ঝাল পিঠা না মিষ্টি পিঠা, আপনার কোনটা বেশি বেস্ট লাগে পছন্দ করেন, কমেন্ট করতে পারেন। আর অ্যাকচুয়ালি পিঠা মানেই তো মানে অনেক সুন্দর জিনিস, শীতের সময় না গরমা গরম পিঠা হবে, সত্যি কোনোদিন পুরনো নয়। না না না, পিঠা পুরনো হয় না। আমি তো বলবো বন্ধুরা এখনো বেশ কিছু ভালো ভালো দোকানে কিন্তু এই শীতের সময় কিন্তু পিঠা বানানো হয় কিন্তু, আর মানুষজন কিন্তু খায় একদম। হ্যাঁ, ভালো ভালো দোকানে, সব জায়গাতে কিন্তু হয় না পিঠা। ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি মাখিয়ে নেব বন্ধুরা। এবার দেখুন ধীরে ধীরে এই চালের গুঁড়ি দিয়ে, যে চালের গুঁড়িটা রেখে দিয়েছে, যদি প্রয়োজন হয় দিতে হবে বন্ধুরা, ওই জন্য একসাথে দেয়নি বন্ধুরা। হ্যাঁ, আর আমার মা বন্ধুরা সত্যি মানে পিঠে করতে একদম খুব সুন্দর পিঠে বানাতে পারে। শুধু এই পিঠে বলে না, অনেক রকমের পিঠে কিন্তু আমাদের শীতকালে বাড়িতে এমনিতেও হয়, আর মা কিন্তু বেশ বানায়। আর শীতের মরশুমে তো এমনি সারাদিন অনেকে গ্রামাঞ্চলে পিঠে খায়, সন্ধ্যাবেলায় গরম গরম পিঠে খাওয়ার মজা যে মানে বলতে পারেন যে একটা শান্তিই আলাদা, অন্যরকমের ব্যবস্থা করে একটা আমেজ আমেজ জামে। অনেকে দেখেছি এই পিঠে খেয়ে সারা দিন থাকে, আবার সন্ধ্যার সময় পিঠে খায়, আবার বানিয়ে রাখা থাকে তারপরের দিনও খায়, পরের দিনেও সকালে উঠে খায় বন্ধুরা, যেমন আমরাও খাই। বাসি পিঠে একটা বন্ধুর খুব নাম রয়েছে গ্রামাঞ্চলে, এখন হচ্ছে বন্ধুরা সব তো আমরা খেয়ে ফেলতে পারবো না, না না কালকে সকালে খাবো একদম। সত্যি কথা, একদম সত্যি কথা বলতে বন্ধুরা কোনো অসুবিধা নেই। এবার আমি দু হাত দিয়ে দেখুন মাখিয়ে একদম দেখছেন মলমের মতো করে ফেলবো বন্ধুরা। যত ভালো করে মাখানো হবে পিঠেটা ততই ভালো হবে, খুব সুন্দর হবে বন্ধুরা। এই দেখুন অনেক বন্ধুরা নিশ্চয় পিঠে খেতে ভালোবাসে, শীতের মৌসুমে পিঠে ছাড়া মানে কোথাও কোথাও খালি খালি লাগে যেন। সত্যি কথা, খালি খালি লাগে। এই দেখুন বন্ধুরা একটা ডো বানিয়ে রেখে দিলাম। আর আজকে আমাদের কিন্তু কম পিঠে হবে না, দেখুন এই পিঠে আর পুরো কিন্তু অনেকটা রয়েছে, পিঠে একদম মানে কি ভরপুর হয় পুরো একদম। দেখুন বন্ধুরা আরো একটা ডো আমি বানাচ্ছি। একসঙ্গে কিন্তু এই ডোটা কিন্তু এই রকম হবে বন্ধুরা, এই রকম নরম। এই দেখছেন নরম যত হবে পিঠে কিন্তু তত সুন্দর একদম সফট হবে বন্ধুরা, মানে খেয়ে মজা আসবে। আবার খুব শক্ত হলে সে পিঠা অতটা সুন্দর হয় না বন্ধুরা, ওই জন্য হাতে হয়তো একটু লাগতে পারে কিন্তু টেস্ট হবে একদম ফাটাফাটি, খুব সুন্দর। মানে অ্যাকচুয়ালি পিঠে এমন বানাতে হবে যেন খেয়ে মজা আসে, সবাই খেতে পারে। এবার বন্ধুরা এই যে পিঠেটা আজকে করবো না বন্ধুরা, সেই জন্য একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জল বন্ধুরা। আর এটা নিশ্চয়ই অনেকে জানেন, এটা মাটির এই যে ফুটো করা, কিন্তু এটা আমরা ঘরে করি না, এটা কুমোরটা করেছে, এইভাবে কিনে নিয়ে আসা হয়েছিল, এইরকম ছিল। তা বন্ধুরা মাটির জিনিস যারা করে তাদের নাম কি? আমরা কমেন্ট করে লিখে জানাতে পারি, মানে মাটির জিনিস যারা তৈরি করে তাদেরকে কি বলা, কি বলে ডাকা হয়। এই যে আর এই মাটির জিনিসে করলে এর টেস্ট, স্বাদ, গন্ধ একটা মাটির একটা
যে গন্ধ থাকে বন্ধুরা, একদম, একদম, একদম। যে ভিলেজের, একদম। সেটা একদম পুরো ফুটে আসে বন্ধুরা। উঠে আসার বাপি কিন্তু একটা ঠিক কথা বলেছে, মাটির যে নিজস্ব গন্ধ অন্য কোনো কিছু দিয়ে আনা বন্ধুরা সহজে সম্ভব হয় না। কোনোদিনই সম্ভব হবে হ্যাঁ, না। এ পিঠের আলাদাই মজা, আলাদাই স্বাদ। আর একদম। ভিলেজে লোক প্রায় পিঠে খায় বলে তো হ্যাঁ, হ্যাঁ। এরকম প্রায় ঘর ঘর করে রেখে দেয়। হ্যাঁ, করে রাখে, ঠিকই তো। এরকম অনেকের মানে প্রায় বাড়িতে থাকে মনে প্রায় হয়। থাকে, সবার থাকে না, সবার থাকে প্রায় না? থাকে। যারা পিঠে খায় আমার মা মোটামুটি কিন্তু করে রেখে দিয়েছিল, হ্যাঁ, ইচ্ছে হ্যাঁ, হলেই পিঠে বানিয়ে আমাদের খায়। বন্ধুরা। হ্যাঁ, এইবার আমি কেটে নিচ্ছি। আর কি বলবো বন্ধুরা, দেখুন মানে আজকে যে আমাদের পিঠেটা হবে না, একদম সুন্দর হবে আর পুরো কিন্তু ভরপুর থাকবে। হ্যাঁ, নইলে হয়তো দেখবেন মানে পিঠে হলো পুর ভরা হলো, হ্যাঁ। কিন্তু পুটি খুঁজেই পাওয়া গেল না বন্ধুরা শেষে। এবার- তাহলে বন্ধু সেই মজা হবে এবার না দেখুন একদম। বন্ধুরা, হাতে একটু চালের গুঁড়ি লাগিয়ে নিচ্ছি, এই দেখুন বন্ধুরা। হ্যাঁ। হ্যাঁ, নিয়ে এটাকে এই দেখুন গোল গোল চালের করে গুঁড়ি। নিচ্ছি, নিয়ে হ্যাঁ। একদম এইভাবে প্রথমে তার মানে করে চালের গুঁড়ে কি এক্সট্রা একটু থাকলে ভালো হয়? এক্সট্রা থাকলে ভালো হয়, আচ্ছা আচ্ছা, মানে সিস্টেম আছে সব কারণ কিছু। হাতে না তো একটু হ্যাঁ, হ্যাঁ। লাগতে পারে, এ হলে একদম লাগবে না। আচ্ছা, মানে কাজটা খুব সুন্দর হবে। আর এই গরম জলে বানালে কি হয়, হুম। এই পিঠা তাড়াতাড়ি মানে হ্যাঁ, কি শক্ত হয়ে যাবে না, শক্ত হয়ে যাবে না মানে। আর ফেটেও যাবে না। হ্যাঁ, হুম। মানে টিক্স থাকে কিছু এ কিছু। একদম হ্যাঁ? অনেকে অনেক সুন্দর ব্যাপার। এই যে গরম জল না করে হুম। এমনি বানায়, কিন্তু হুম। পিঠা ফেটে যাবে বন্ধুরা। ও পিঠা সেরা হবে না হ্যাঁ। তখন আর, না। অ্যাকচুয়ালি বন্ধুরা পিঠা হচ্ছে এমন জিনিস, আমি বন্ধুরা হ্যাঁ। দেখতাম মানে ছোটবেলায় বিশেষ করে আমি দেখতাম যে এই শীতের সময় কিন্তু অনেকে টিফিনে নিয়ে যেত বন্ধুরা, স্কুলে না হ্যাঁ। ছোটরা দেখতাম মানে টিফিনে পিঠা নিয়ে যাচ্ছে। হুম। পিঠা মানে এতটাই চল রয়েছে আমাদের গ্রাম অঞ্চলের দিকে। তবে হ্যাঁ, সব জায়গাতে সব পিঠা চল থাকে না, হ্যাঁ, বিভিন্ন রকম পিঠা চলতেই থাকে। কিন্তু আজকে আমাদের যে পিঠা চলছে ডালের পুর ভরা ঝাল ঝাল মানে মজাদার মশলাদার একটা পিঠা বন্ধুরা, একদম, একদম। খুব মজা আসবে। ভাপা পিঠা, অন্যরকম একটা ভাপা পিঠা আজকে আমাদের একদম জমে উঠেছে। আজকে আমাদের পিঠের রেসিপি একদম বন্ধুরা, ফ্যান্টাস্টিক। আমাদের এই দেখুন মাঠের খড় হ্যাঁ। নিয়েছি বন্ধুরা, মানে যে ধান নিয়ে- চাষ হয় না সেই খড় হ্যাঁ, বন্ধুরা। আমরা চাষ করি, অন্য বন্ধু আমাদের জমি করেছিল সেই হ্যাঁ। খড় বন্ধুরা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, দেখুন বন্ধুরা, এই এর মধ্যে দিয়ে দিলাম মাল হ্যাঁ, সাথে? মাল সাথে দিতে হয় বন্ধুরা, নিচে অল্প করে দিতে হয়। দেখলে দিয়ে বন্ধুরা এটা পিঠা খুব রেখে সুন্দর হবে। দিলাম। আর এদিকে দেখুন বন্ধুরা, হাতে হ্যাঁ। গোল গোল করে এই রকম বাটির করে মতন দিচ্ছে, করছে, এটা বাটি। বাটি বাটি হুম, এই একটা বাটি নিলাম, একটা বাটি। আর দুটো বাটি নিলাম। আমার মা আর বাটি এখানে বানাচ্ছে। এই যে দেখুন বন্ধুরা, এই আর বাপি বাটি, কি করে? বাটিগুলো একদম খাঁটি। হ্যাঁ, দেখতে হ্যাঁ। সুন্দর লাগে দেখুন। এবার এই দেখুন বন্ধুরা, এর মধ্যে থেকে হ্যাঁ। একদম পুরে থাসা হবে, হ্যাঁ এসিড পুরে থাসা। হ্যাঁ, পুর না থাকলে বন্ধুরা খেয়ে মজা আসে, দেখুন বন্ধু না, বারে বারে বলেছি। এত পুর দেবো বন্ধুরা, ওহ, একদম। দেখুন না বন্ধুরা, পুরে থাসা হয়। অ্যাকচুয়ালি বন্ধুরা পুর যদি না থাকে, মিচি মিচি পুর ভরা বলে আর কি হবে বেকার, তাই না? আর বাড়ি দিয়ে তো খাবেন, বাড়িতে খাবেন মানে সেরাটা চাই, সবার যেন মজা আসে সেরকম অনেক বন্ধুরা পিঠে বানায়, আমি দেখেছি, হ্যাঁ হ্যাঁ পিঠা পিঠা, হ্যাঁ। কিন্তু তার মধ্যে পুর অতি সামান্য, হ্যাঁ। অতি সামান্য পুরে কিন্তু অতটা টেস্ট হয় না না, না, বন্ধুরা। না, না, না। হ্যাঁ, এই দেখুন মন বন্ধুরা, একদম বন্ধুরা মানে ঠিক ভরে না জানো এই দেখুন। অ্যাকচুয়ালি। ও এই দেখুন ও যা হচ্ছে না বন্ধুরা, পিঠেগুলো মানে খান্দুই খেলেই বোঝা যাবে যে হ্যাঁ। একদম। আর মা কিন্তু এরকম গল্প শুনে মা কিন্তু বেশ ভালোই বাটি কিন্তু বানাচ্ছে, ছোট বাটি কিন্তু বানাচ্ছে না, এই দেখুন দেখুন, কত এই সুন্দর দেখুন। সুন্দর বাটি বানিয়ে এবার দিচ্ছে। এইভাবে হ্যাঁ মুড়ে দিতে হবে, এইভাবে। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ, দেখুন, হ্যাঁ। বাহ, দেখতে তো অনেক সুন্দর হয়ে যাচ্ছে এই দেখুন। অ্যাকচুয়ালি। এই দেখুন, এইভাবে মুড়ে দেন, দিলে খুব সুন্দর হবে পিঠা। অ্যাকচুয়ালি বন্ধুরা আজকে চলছে আমাদের ভাপা পিঠা, এই দেখুন। কিন্তু ভাপা পিঠার মধ্যে আজকে একটা সেরা সেরা ভাপা পিঠা বন্ধুরা চলছে। হ্যাঁ। দেখুন ডালের জমজমাটি ভাপা পিঠা, আর আমার মা কিন্তু একদম চটপট মানে ঝটপট কাজ একদম পুরো গুছিয়ে নিচ্ছে। দেখুন কত সুন্দর করে একদম বাটিগুলো বানিয়ে নিচ্ছে, একদম সাজিয়ে 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 রাখছে এখানটাতে। আচ্ছা, অনেকগুলো হবে না আমাদের, একদম। অনেকগুলো বন্ধুরা হবে, আর বাটি ভরা হবে এবারে এই দেখুন বন্ধুরা। বন্ধুরা, সত্যি মানে অ্যাকচুয়ালি দেখতে খুব সুন্দর। আমি তো একটা বলবো হয়ে গেল বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ আরো হ্যাঁ, একটা নেব। হ্যাঁ, হ্যাঁ এই দেখুন বন্ধুরা, এবার চামচ করে নিচ্ছি, কারণ হ্যাঁ এই চামচে নিলে কি হয়, হ্যাঁ একটা সুবিধা হয়, হ্যাঁ। হাতের মধ্যে এই যে হলুদ মতো লেগে যাচ্ছে না বন্ধুরা, হ্যাঁ, তো কত সেই জন্য রকমের আর কি টিক্স থাকে তার মানে। এই দেখুন, তো বাটি ভরারও ঠিক এই রয়েছে দেখুন, তার এই মানে। দেখুন, এই দেখুন, হ্যাঁ। এই দেখুন। আর বন্ধুরা আজকে এই যে পিঠা চলছে না মানে আর এই শুধু দুই যে বাটি হুম, দিয়ে এইভাবে উড়ু হ্যাঁ, করে দিতে হবে, দিলে কি হবে, পুরে একদম থাসা হবে। পুরে থাসা মানে অনেক ভরপুর জবরদস্ত পুর রয়েছে বন্ধুরা। আপনারা নিশ্চয়ই দেখছেন যে কতটা পরিমাণে পুর দেওয়া হচ্ছে। আর এটা যে শুধুমাত্র খেতে দুর্দান্ত হবে তাই না, এটা কিন্তু খেয়ে পেটও ভরে যাবে বন্ধুরা। হ্যাঁ, মানে পিঠে কালো পিঠে। অ্যাকচুয়ালি তাই তো, গ্রামের মানুষের পিঠে খেয়ে ঘুমিয়ে পড়ে। হ্যাঁ। মানে মানে পিঠে খেয়ে অ্যাকচুয়ালি অরিজিনাল ঠান্ডার পিঠে সময় খেয়ে রাত্রিতে অনেকে হ্যাঁ, হ্যাঁ, পছন্দ হ্যাঁ, করে না। হ্যাঁ, একদম একদম একদম। তাই না? সেটা আমি বলতে চাইছি, মানে পিঠে খেলে পেট ভরে যাবে সেরকমই পিঠে বন্ধুরা চলছে আজকে আমাদের।
হ্যাঁ, এদিকে পিঠার পর পিঠা বন্ধুরা, শুধু পিঠা একটার পরে চলেই একটা পড়েছে দেখুন বন্ধুরা, একদম পুর একদম থেসে থেসে দিচ্ছি বন্ধুরা, দেখুন আর বন্ধুরা। এদিকে বন্ধু দেখুন কতগুলো বানিয়েও দেখুন। রাখা হয়েছে একদম এই দেখুন ওজনদার সব আরো পিঠা। একটা বাটি, দুটো বাটি একসঙ্গে মিলে একটা পিঠা হচ্ছে, তাহলে খেললে একদম পেট তো ভরেই যাবে আর বন্ধুরা। মনও ভরবে এই একদম। দেখুন বন্ধুরা কতটা পুর দিচ্ছি দেখুন না বন্ধুরা। একদম। দিয়ে এই দুটো বাটি হ্যাঁ। এই দেখুন এক জায়গা করলাম, হ্যাঁ। করে এই ধীরে ধীরে হ্যাঁ। হাত দিয়ে এই দেখুন বন্ধুরা দেখুন আমাদের পিঠে একদম কিন্তু মোটামুটি রেডি একদম হয়ে পুর ভরে এসছে। পুর ভরে হ্যাঁ। রেডি করা হয়ে গেছে একদম। এবার বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা, এর মধ্যে এই যে দেখুন বন্ধুরা খড় দিয়ে দিয়েছি, আর এপার দিয়ে একটা কাপড় ভিজিয়ে দিয়ে দিয়েছি। হ্যাঁ, যে কোনো সুতির দেবেন বন্ধুরা, লাইলন নয়। না, সুতির হ্যাঁ, কাপড়। আর এই যে প্রথমে এই যে মুঠা পিঠাগুলো নিচে দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, দেখুন বন্ধুরা নিচে দিয়ে দিচ্ছি এই পিঠাগুলো দেওয়া হচ্ছে। আর একদম। বন্ধুরা অ্যাকচুয়ালি এর মধ্যে কিন্তু পুর নেই, এগুলো এমনি বানিয়ে রাখা হয়েছে। হ্যাঁ। এইগুলোর মধ্যে একটা ভরপুর বন্ধুরা, পুরে পুর একদম ভরা হয়েছে, মানে একদম। একটা খেলেই মনে হবে যে হ্যাঁ খাচ্ছি। বন্ধুরা এবার একটার পর একটা এর মধ্যে দিয়ে দেবো, দেখুন এই দেখুন আর কি একটার সুন্দর মধ্যে দেখতে, একটা এইটা দেখুন তো, একদম মোটাটা দিয়ে দিচ্ছি বেশ গাঁটটা জবরদস্ত। সারটা, হ্যাঁ, হ্যাঁ। একদম যে খাবে একদম এই লাজ জবাব লাগে বন্ধুরা। জবাব বলে আর একদম আজকে দেখুন আমাদের বন্ধুরা, দেখুন মাটির মাল সাথে করে পিঠা হবে। একদম আমরা এই এই পিঠার দেখুন কোনো তুলনা নেই, অনেকই মজা এই হবে। যে হুম। একদম পিঠার ওপরে পিঠা কতগুলো বাপি চাপিয়ে দিয়ে দিচ্ছে দিচ্ছি দেখুন না, বন্ধুরা। খালি একদম অনেক পিঠা দিয়ে দিয়েছে। একদম দেখুন না বন্ধুরা, ওই সবগুলো কি হয়ে যাবে একসঙ্গে? একদম সব একসঙ্গে হবে। এ তো বড় মালসা, হ্যাঁ? এ তো ভিলেজ ফুডের মালসা। ওহ, কত পিঠা দেখুন একসঙ্গে হবে। একদম জমে গেছে বন্ধুরা। আমার বন্ধুরা এরকম ভালো আনন্দ লাগছে। চাই বন্ধুরা, হ্যাঁ। আনন্দের মধ্যে রেসিপি বানাবে, হ্যাঁ। তবে আপনার ছোঁয়া রেসিপি একদম এক নম্বর হবে। হ্যাঁ। মনে কোনো দ্বিধা রাখবেন না। এই না। চাপা দিয়ে দিলাম বন্ধুরা। এবার এই পিঠাটা হ্যাঁ, আমরা বেশ কিছুক্ষণ হ্যাঁ, দেখুন বন্ধুরা, এই জলও গরম হবে, হ্যাঁ, হ্যাঁ, পিঠেও তৈরি চলবে। হবে। একদম একদম দেখতে থাকুন। ফ্যান্টাস্টিক বন্ধু, দেখুন আজকে একদম মানে কি বলবো, ঠান্ডার সময় তো, আর জবরদস্ত আমাদের একটা পিঠে চলছে, অন্যরকম নতুন কাজ, একটা ডালের ভাপা পিঠা, তারপর মাটির উনুনে আবার মাটির মালসাই, দেখুন মজা একদম। আসবে নাকি, পুরো জমজমাটি ব্যাপার স্যাপার আজকে একদম, মানে একদম বন্ধুরা। পিঠার উৎসব চলছে। ও, হো, 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 ওহ, দেখুন ঠিক। বন্ধুরা একদম ওহ, কাকে গরমা বলে একদম গরম ভাবা পিঠা, দেখুন একদম বন্ধুরা ready আমাদের একদম রেডি হয়ে গেছে। ভাব এবার উঠছে উপর দিয়ে। দেখুন হ্যাঁ, বন্ধুরা, হ্যাঁ, সেটা ভাব মা উঠছে, ঠিকই ওই বলেছে। জন্য বলা হয় ভাবা পিঠা। ভাপা পিঠা বন্ধুরা। হ্যাঁ, এই হ্যাঁ, ভাব একদম উড়ে উড়ে যাচ্ছে বন্ধুরা, দেখুন হ্যাঁ, বন্ধুরা। হ্যাঁ, হ্যাঁ। এবার নামিয়ে নিচ্ছি। আস্তে করে দেখুন নামাও, আস্তে করে নামিয়ে নামাও। নিচ্ছে বন্ধুরা। হ্যাঁ। এই দেখুন বন্ধুরা, হুম। নামিয়ে রাখো। রাখো। দেখুন, কত সুন্দর, দেখুন বড় বড় সাইজের একদম, আর পুরো নরম ভরপুর। তুলে একদম সত্যি তো দেখলেই বোঝা যাচ্ছে নরম তুলতুলে পিঠা বন্ধু, দেখুন কত হ্যাঁ। সুন্দর হয়ে গেল বন্ধুরা। একদম জমজমাটি পিঠা আমাদের রেডি, এবারে পিঠাগুলো বের করে নেওয়ার কাজ চলছে বন্ধুরা। আর পিঠা মানে কি একদম জবরদস্ত, ওজনদার, ওজনে ভরপুর একদম, মানে পুরো ভরপুর পিঠা আর কি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, দেখুন আর নরম তুলতুলে সব পিঠা একদম। আহা হা হা, পুরা একটার পরে একটা গরম গরম দেখুন পিঠা বন্ধুরা, আসছে বন্ধুরা, গরম গরম পিঠা, গরম দেখুন গরম বন্ধুরা, পিঠা পাতে চলে আসছে বন্ধুরা একদম। বাহ একদম বন্ধুরা, আমাদের একদম জমজমাটি পিঠা তো রেডি, এবারে পিঠা কাটিং হচ্ছে বন্ধুরা। একদম বন্ধুরা, ও, এই দেখুন পুর একদম এই দেখুন। ভরপুর হবে না তাহলে এই কি দেখুন। রকম মজা হবে দেখুন এই বন্ধুরা। দেখুন। এরকম পুর থাকলে তো মানে ছোটরা বড়রা বয়স্করা সবাই একদম খেয়ে খুশি হয়ে যাবে, আর শীতের মরশুম একদম আনন্দে ভরে উঠবে, তাই তো আবি? একদম। বন্ধুরা আজকে যে ভাবা পিঠাটা আমরা বানিয়েছি দেখুন বন্ধুরা, কত সুন্দর পুরে ঠাসা, দেখুন বন্ধুরা একদম পুর একদম ভরপুর। আর এই যে পিঠা বন্ধুরা, এই দেখুন একদম কেটে একটা আপনাদের দেখাই বন্ধুরা, পুরে একদম ঠাসা, দেখুন কতটা সুন্দর দেখুন বন্ধুরা, আর নরম একদম তুলতুলে পিঠা, মুখের মধ্যে দিলে একদম দেখুন বন্ধুরা মিলে যাবে। দারুণ হয়েছে। বাড়িতে যদি এইভাবে আপনারা বানান, সব পরিবার খেতে পারবে, বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে, একদম জমে যাবে বন্ধুরা। নরম আর খুব সুন্দর। তো বন্ধুরা, এই ডালের ভাপা পিঠের রেসিপি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, একটা পাশে বেল বাটন বাজাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে বাড়িতে বানিয়ে খেতে থাকুন। হেভি হয়েছে।